রাত ঘুমাইছেন আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে গেছে হুজুরে ফরমান মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমি নবী চেহারা আনোয়ার দ্বারা একবার খাবে দেখবা অচিরে আমারে জাগ্রত অবস্থায় দেখবা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি আমার চেহারা আনোয়ার দুনিয়ায় শয়তানে ধরতে পারে না আব্দুল নূর গলগাউনি রহমাতুল্লাহ আলাইহি রাত ঘুমাইছেন আল্লাহর হাবিবের দিদার নসিব হইছে হুজুরে আমার ভাইরা ও আব্দুল নূর গলগাউনি তোমার আমলটা বড় বালা তবে তোমার কোরআন শরীফটা পড়া আরো সুন্দর হইত আব্দুল নূর গলগাউনি রহমাতুল্লাহ আলাইহি খাব দেখিয়া ফুলতলির জবর দরবার হইছেন সাহেব কিবলায় তানরে দেখিয়া অত বড় আল্লাহর মকবুল আলী কিলা তান খেদমত করতা তানরে খানাপিনা খাওয়াইয়া আব্দুল নূর গলগাউনি সাহেব কইন ফুলতলির সাহেব আমি আইজি আপনার দরবারে কোরআন শরীফ পড়িতাম সাহেব কিবলা কইন আমার লাগি অত বেয়াদবি করা সম্ভব নাই আবার কইন আমি আইজি কোরআন শরীফ পড়িতাম কইন আমি অত বড় বেয়াদবি করতাম নাই তিনবার করার বাদে কইলা ফুলতলির সাহেব আল্লাহর কসম আমি আমার হুকমে আপনার দরবার আইছি না গত রাত আল্লাহর হাবিবের দিদার আমার নসিব হইছে দয়াল নবী দিয়ে ফরমাইছেন আপনি আমারে কোরআন শরীফ পড়াইতা সাহেব কইলা রহমাতুল্লাহ আলাইহি কইলা কোন দিন বলে সাহেব প্রতি বৃহস্পতিবারে আদম কাকির মুখাব মানুষ বলাইয়া জমায় বহুত মানুষের কোরআনুল কারীমটা সহি নাই আল্লাহর ওলিয়ে যদি মেহেরবানি করেন সাহেবগুলা রহমাতুল্লাহ আলাইহি আদম কাকির মুখামো গিয়া দারুল কারাতর প্রশিক্ষণ আরম্ভ করিয়া খালি বাংলার জমিন নাই রমজান শরীফ আইলে বিশ্বর আনাচে কানাচে আল্লাহর ওলির মস্কর আওয়াজ শোনা যায় কিনা কারামাতুল আউলিয়াই হক্কুন আল্লাহর ওলি ওলার কারামত সত্য এতে কোনো সন্দেহ নাই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জমানার একজন কুতুব বানাইয়া দিলা ইসলাম আজান কটা তুইব 44 হাজিরিন একরাম আল্লাহ রাব্বুল আলামিন যারা রে ওলি আল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর কলবটারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কলবে সালিম বানাইয়া দেন কলবে মুতমাইন্না বানাইয়া দেন এরারে সময় জমিন বইয়া কয় ইল্লাল্লাহ 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 আওয়াজ যে সময় আরম্ভ করে দেয় আওয়াজটা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের মাঝে গিয়ে আওয়াজটা পৌঁছে যায় ফুলতলির সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ও দরর ওলি আল্লাহ ইসলাম মাফর ওলি আল্লাহ এর জ্বলন্ত প্রমাণ আজরিন একরাম জকিগঞ্জ একজন মানুষে চাউলের ব্যবসা করেন এখনো জিন্দা আছেন নাম হইল ফারুক মিয়া আমারে নির্দেশ করিস যে সংক্ষিপ্ত সময় সাহেব কিবলার শান বয়ান করতাম ও হিসাবে আপনারা খেদমত আলোচনা করিয়া নির্দেশ অনুযায়ী জকিগঞ্জে আল্লাহর বান্দা ফারুক মিয়া চাউলের ব্যবসা করেন প্রমাণ করতে হইলে এখনো তাই জিন্দা আছেন তান মায় খালি কইন ও ফারুক মিয়া আল্লাহ তোমারে তিনজন মেয়ে দিলাইছেন আল্লাহর ওলির দরবারও যাও গিয়া দোয়া লও আল্লাহ চাইলে তোমার একজন ফুয়া দিলাইবা ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ এই কথা ফিরাইয়া দিন না আমরা ওলি আল্লাহর দরবারে গিয়া সজ্জা করি না ওলি আল্লাহর দরবারে গিয়া আমরা শিরকি কাম করি না যারা ওলির দরবারে গিয়া সজ্জা দেলায় এরার বিরুদ্ধে আমরা আওয়াজ দিতে সোচ্চার আছি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানে কোনো বেদাতি নাই কোনো শিরকি নাই
কোনো লাফালাফি নাই, জিকিরের সময় কোনো বন্ডামি নাই, অন্য মসলক দেখা যায়। ফির যাবে জিকির করাইরা মুড়িদে গিয়া এমন ভাবে ফাল মারে ফির সাবর লঙ্গির তলে দিয়া মারি যায়, টিকনি না দেখছেন না আপনারা? ফুলতলি মসলক বন্ডামি না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তরিকায়ে মুহাম্মাদিয়ার এই স্লোগান লইয়া আমরা গাইছি। এক সাব কিবলা জমিন তলে গেছেন লক্ষ লক্ষ ফুলতলি আল্লাহর ওলি এই জমিন আল্লাহর রাসূলের প্রশিক্ষণ দিয়া জিহাদ লাগি তৈয়ার করে গেছেন নিদালা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাঁচাও ইমান বাঁচাও দেশ, ফুলতলি জবের নির্দেশ। নারায়ে তাকবীর। সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরজার ওলি বানাইছিলাম। আলোচনা করিয়া শেষ করার মতো নাই। মাগরিবের সময় আইব ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির জ্বলন্ত একটা কারামত হইলাম আমি নিজে। এটা আমি নিজে কারামত অস্বীকার করতে হইলে চ্যালেঞ্জ করা লাগবো। 1 লক্ষ টাকা যদি পুরস্কার দিতে হয় এই মঞ্চ বইয়া দেওয়া সম্ভব। আল্লাহর ওলির জ্বলন্ত কারামত হইলাম আমি। 2000 সাল আমার 2টা কিডনি অফ হয়ে গেছে, 2টা কিডনি আর ড্যামেজ হয়েছে, কাজ করে না। এখনো গরর মারে ফাইল আছে, চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা এখনো রাখা হয়েছে। সিলেট নিয়ে 4 দিন রাখা হয়েছে মেডিকেল। শরীরটা ফুলিয়া এমন অবস্থা যে কোনো সময় বাটি দিব। পেটর মারে এমন বেদনা, এই বেদনাটা আর সহ্য করা যায় না। তারা 3 দিন 4 দিন সিলেট রাখিয়া কইল সাহ আপনার সাহ মিয়ারে লইয়া ঢাকা যাও কা বিমানে, যে কোনো সময় বডিটা পাঠিয়ে মারা যাইব। আমি কইতাম পারি না, বিমানে আমারে কিভাবে ডাকাত নেওয়া হয়েছে আমি জানি না। নিয়া কিডনি হসপিটাল ভর্তি করিয়া ডাক্তারের সব সরঞ্জাম লাগাইয়া ফেটর মারে রে কোন বেদনা সিগনাল ধরা পড়ে না। ডাক্তার হলে কইলে আমার আব্বা সাবরে বাচ্চা যে কোনো সময় মারা যাইবা, আপনি ইন্ডিয়ার যাওয়া লাগি কোনো প্রিপারেশন থাকলে আপনি শুরু করুক কা। আল্লাহর ওলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি ডাকাত বাজার মারে আসলা। আমার ওয়ালিদ মোহতরম গিয়া কইলা ফুলতলির সাহেব আমার বাচ্চার তো 2টা কিডনি হয়ে গেছে। ও আল্লাহর ওলি, ডাক্তার হলে কোন রোগ হয় না, আগামীকাল পেটর মাঝে তারা সন্দেহমূলক অপারেশন করব। যদি অপারেশন করিয়া কোনটা পায় দেখব। আপনি যদি অজ্ঞানী হলি থাকেন সৈয়দপুরের ময়দানও আপনার লগে রক্ত দিয়ে আল্লাহর নবীর শান লাগি থাকে। ফুলতলির সাহেব আপনি জিন্দা থাকা অবস্থায় আপনার মুরিদ ও আওলাদ মরতে পারে না। সুবহানাল্লাহ। এখনো আমার মনে আছে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সকাল 7টার দিকে ছোট সাবরে লইয়া, তখন লিফটের ব্যবস্থা আছিল না, সাহেব কিবলা সিঁড়ি বাইয়া বাইয়া গিয়া আমারে, তখন আমার হুশ আছে, জিগাইলা কিতা হইছে বলে পেটর মারে বেদনা। 9টার সময় সাহেব অপারেশনের ডেট দেওয়া হয়েছে। ফুলতলির যাবে হাত তুলিয়া দোয়া করলা, পেটর মারে 15 থেকে 16 মিনিট হাত রাখিয়া চোখ মুজিয়া আল্লাহর দরবারে দোয়া করাইলেন, আল্লাহ তোমার বান্দা হলে আমারে তোমার গোলাম বিশ্বাস করেন, ইয়া আল্লাহ এরা সামনে আমার জমিন শর্মিন্দা করিও না। আওয়াজ কোন কানের মাঝে বাঁচে, আল্লাহ আমারে তোমার গোলাম বিশ্বাস করেন, আল্লাহ এরা সামনে আমারে শর্মিন্দা করিও না। 9টার সময় অপারেশন, 8টার সময় সামান্য ব্লাড নিয়ে দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর ওলির দোয়ায় 5% ব্লাড চালু করে দিলাইছেন। জুড়ে বলগা সুবহানাল্লাহ। আবার আধা ঘন্টা বাদে ব্লাড নেওয়া হয়েছে,
আবার দেখা যায় আরো 5% ব্লাড চালু হয়ে গেছে। 13 দিন স্লাইনের মাঝে রাখিয়া ডাক্তারে চড়ার বারে কইল, আল্লাহর বান্দা খবর দেখছনে তুমি ঘুরিয়ে আইছো, আমরার কোনো ঔষধে নাই, আমরা শুধু সেলাইন খাওয়ার সেলাইন দিছি রোগে দিয়া। আপনার যে ফির সাহেব দোয়া করছিল সকালবেলা, আপনার ফির সাহেবের দোয়ায় আল্লাহ 2টা মরা কিডনি দিতা করিয়া দিলাইছেন। আর কোনো অপারেশন নাই, কাটা চিরা নাই, আর কোনো ঔষধ নাই। শামসুল উলামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দোয়ার তুফাইলে আল্লাহ 2টা মরা কিডনি বালা করিয়া দিলাইছেন। আর এখনো কোনো অসুবিধা নাই। 3টা-4টা প্রোগ্রাম করি ফজরের সময় বাড়ি যায়। আল্লাহর ওলির এক দুয়ায় আল্লাহ 2টা কিডনির মাঝে এমন পাওয়ার দিছেন, ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে একলা হুঙ্কার দেওয়া লাগি অসুবিধা নাই। এই নাসলা জিন্দা অলি। আর জেনরে মনে হয় এনরে জিন্দা অলি হইয়া অলি আল্লাহর অবমাননা করা হইব। এর কারণে হুশিয়ার মুসলমান দরজা লগল বাড়ি গেছেন। আল্লাহর ওলিগুলোর মাজার ভাঙ্গাওর, আল্লাহর ওলিগুলোর জানো বেয়াদবি কথাবার্তাওর, আল্লাহর ওলিগুলোর মাজার গিয়ে আঘাত করার। আমরা এই চলেছে মাহফিল চলে হুশিয়ার করে দিতে চাই। আল্লাহর ওলিগুলোর মাজারে যদি হাত দেওয়া হয়, ইনশাআল্লাহ ফুলতলি মসলকর একজন আশিক রাসূল বাঁচিয়া থাকলে এরার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগি তৈয়ার আছি আমরা। কোক আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান, আল্লাহর ওলি যারা রে আল্লাহ আল্লাহর 2টা নূরের চক্ষু দান করছেন। এই 2টা নূরের চক্ষু দিয়া অনেক দূর ওলি আল্লাহ দেখা সম্ভব হয়ে যায়। আল্লাহর ওলি যারা নূরের 2টা চোখ দিয়া অন্ধকার জায়গায় দেখা সম্ভব হয়ে যায়। সাইয়্যিদনা বড় বিচার রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা ইয়া কইন, বড় বিচার আমার স্বামী লাইছেন, 6 জন মেয়ে আল্লাহ আমারে দিলাইছেন, ইফিরা মেয়ে হইলে আমারে তালাক দিলাইবা নাউজুবিল্লাহ। বড় বিচার রহমাতুল্লাহ আলাইহি কইলা, যাও আল্লাহর বান্দি তোমার লাগি দোয়া করবো, আল্লাহ একটা ছেলে দিবা। আল্লাহর বান্দি রাস্তাত গিয়া ঘুরিয়া কয়, বড় বিচার যদি আপনি ফাউরিলেন তো আমার উপায় নাই। আল্লাহর ওলি বড় বিচার সময় জুসর মারে আয়া কইন, জজবার মাঝে আয়া কইন গো মা বাড়ি যাও, গিয়া দেখো আল্লাহ রব্বুল আলামিনে তোমার 6 বুড়িরে ফুয়া বানাইয়া দিলাইছেন। আল্লাহ কইলা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আল্লাহর আইন বদলিতে পারে, আল্লাহর নিজাম বদলিতে পারে। আল্লাহর ওলি আল্লাহর জবান তনে যদি কুন্দা বার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই কথা কান ফিরাইয়া দেন না। এর কারণে ফারুক মিয়া কয় গিয়া ফুলতলির সব